ওকে, হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে এটাই হচ্ছে আমাদের প্রথম ভিডিও, যেটা হচ্ছে ক্লাস সিক্সের ইংলিশ নিয়ে। সো আজকে থেকে আমরা চেষ্টা করবো আমাদের সিক্সে যে ইংলিশ বইটা আছে সেটা সমাধান করতে চেষ্টা করব একটা করে ভিডিও করে। সো আজকে আমরা শুরু করব প্রথম ভিডিও, যেটা হচ্ছে ক্লাস সিক্সের ইংলিশ। তারা দেখো শুরু করা যাক। তোমাদের এখানে লিসন আছে মোট 33টা। সো আমরা আজকে লিসন কোনটা কয়টা পড়বো আগেই বলে দিই। ওকে ওকে, আজকে আমরা লিসন ওয়ানটা শেষ করার চেষ্টা করব। মানে আমাদের যদি লিসন ভিডিও মানে লিসন যদি বড় না হয়, তাহলে একটা ভিডিওতে এক একটা করে লিসন কমপ্লিট করতে চেষ্টা করবো তোমাদের, ইনশাল্লাহ। চলো তাহলে শুরু করা যাক আজকের ভিডিওটা। দেখো কি বলছে, গোয়িং টু আ নিউ স্কুল। এখানে গোয়িং টু আ নিউ স্কুল বলেছে যে আমরা নতুন স্কুলে যখন যাই। এখন এটা কেন হয়, অনেক সময় দেখো আমরা যখন প্রাপ্ত, যারা তোমরা এখন ফাইভে পড়েছিল, এরা কত বছর তারা ফাইভে পড়েছো, এখন তোমরা সিক্সে উঠেছো। সো আমাদের ক্লাস ফাইভ পর্যন্ত প্রাথমিক বিদ্যালয়। তারপর অনেকে যারা ক্লাস ফাইভ পর্যন্ত যে বিশেষ বা প্রাইমারি স্কুলগুলোতে আমরা পড়ি, তারপর যে সিক্সে উঠে আমাদের নতুন স্কুলে যেতে হয়, মানে আমরা নতুন একটা ধাপ অতিক্রম করি, ঠিক আছে। এর জন্য মেন হচ্ছে যে নতুন স্কুলে যাওয়ার জন্য নতুন একটা ধাপ হিসেবে করা হয়। সুতরাং চলো শুরু করি যে গোয়িং টু আ নিউ স্কুল, নতুন স্কুলে যাই। তো হচ্ছে এখানে সামথিং কিছু বলছে, এখানে একটা ছক দিচ্ছে, একজন ছেলে, একটা মেয়ের নাম বলছে তরুণা চৌধুরী। তার বয়স কত? তার বয়স হচ্ছে 11 সামথিং। তার চোখ দেখতে ব্রাউন কালার, এবং তার ব্রাউন, এবং তার চোখ হচ্ছে হলো কি ব্রাউন, এবং সে কতখানি 4 ফুট এত ইঞ্চি। সে কি ধর পছন্দ করে? সে আই এম এ গুড অ্যাট প্লেয়িং ফুটবল। সে ফুটবল ভালো খেলে, অ্যান্ড ড্রয়িং অনেক ভালো। এর যে তাই হবিস আর কালেক্টিং স্ট্যাম্প, তার হবি হচ্ছে যে স্ট্যাম্প কালেক্ট করা এবং রিডিং বই পড়া। আই লাইক টু রিড কমিক বুক অ্যান্ড দ্য, সে কমিক বুকও পড়তে পছন্দ করে। তবে আই রিয়েলি ডোন্ট লাইক এনি কাইন্ড অফ সফট ড্রিঙ্ক। সে কোনো ধরনের কোল্ড ড্রিঙ্কগুলো পছন্দ করে না। সো তারপর দেখো এখানে একটা ছক আছে, নাও নাও রাইট ডাউন সিম্পলি ইনফরমেশন অ্যাবাউট দ্য ইয়োরসেলফ। এখানে তোমার সম্পর্কে কিছু তথ্য লিখতে বলেছে, যেই তথ্যগুলো তুমি পূরণ করবে। আমি একটা কয়েকটা তথ্য তোমাদের জন্য পূরণ করে দিই, যাতে তোমাদের সুবিধার্থে হয়, ঠিক আছে। ওকে, দেখো একটা আমি পূরণ করে দিচ্ছি। দেখো কি বলছে, মাই নেম ইজ, কি দেখো এখানে আমি একজনের নাম দিচ্ছি, চাই তুমি তোমাদের নাম দিতে পারো। এখানে আমরা রাফসান আহমেদ আবদুল্লাহ, ঠিক আছে। মাই নেম ইজ রাফসান আহমেদ আবদুল্লাহ। এখানে তোমাদের যেই নাম থাকবে সেটা দিবা। আই এম 12 ইয়ার্স ওল্ড, আমার বয়স 8 বছর। তোমরা যা চাই দিতে পারো। আমি একটু বড় করি। তারপর দেওয়া আছে আই হ্যাভ ব্ল্যাক। আমাদের দেশে নর্মাল ব্ল্যাক আই, মানে চোখ কালকে কালো কালার থাকে। আই এম ব্ল্যাক হেয়ার, এবং কি কালো কালার চুল, কালো কালার চোখ। আই এম 4 ফিট 9 ইঞ্চ স্টল, মানে এতখানি আমি লম্বা। দেখো আই এম আ গুড প্লেয়িং ক্রাম, আমি কি ক্রাম খেলতে আমি পছন্দ করি। অ্যান্ড চেস্ট, অ্যান্ড দেখো কী বলেছে, চেস্ট কি দাবা, ঠিক আছে। এবং মাই হবিজ আর ট্রাভেলিং, আমার হবি হয় ট্রাভেল করা। অ্যান্ড ওয়াচিং টেলিভিশন, এবং ভিডিও দেখা বা টিভি দেখা। আই লাইক টু, দেখো কী বলেছে, আই লাইক টু অপারেট কম্পিউটার, আমি অপারেট করবো। অ্যান্ড ইট চিকেন ফ্রাই, এবং আমার কি পছন্দ, আমি কম্পিউটার অপারেটর বা কম্পিউটার চালাতে পছন্দ করি, এবং কি আমি চিকেন ফ্রাই খেতে বেশি পছন্দ করি। আই ডোন্ট রিয়েলি লাইক এনি কাইন্ড অফ মিট, আমি নানা ধরনের মিট খেতে বা মাংস খেতে পছন্দ করি না। সুতরাং আমরা বইয়ে চলে আসি আবার। এখন দেখো এখানে একটা প্যাসেজ দিয়েছে, উপরে কি লেখা আছে, রিড দ্য ফলোয়িং প্যাসেজ অ্যাবাউট দ্য, কি লিখেছেন, অ্যাবাউট দ্য, কি লিখছে, অ্যাবাউট তরুণস ফার্স্ট ডে ইন দ্য নিউ স্কুল। তরুণের প্রথম দিন কীরকম যায় সেটা লিখতে বলেছে। চলো শুরু করি, কী লেখা আছে দেখো। মাই ফার্স্ট ডে অ্যাট দ্য নিউ স্কুল ওয়াজ ইন্টারেস্টিং, আমার প্রথম দিন ছিল অনেক চমৎকার। আই ওয়াজ গোয়িং টু স্কুল উইথ মাই ফাদার ইন আ রিক্সা, আমি আমার কোথায় গেছিলাম, রিক্সায় করে বাবার সাথে স্কুলে গেছিলাম। উই রিচ স্কুল আফটার 50 মিনিট, আমরা কি আরও 15 মিনিট, স্কুল শুরু হওয়ার আরও 15 মিনিট পর যে স্কুলে পৌঁছলাম। মাই ফাদার সেইড, আমার বাবা বললো গুড বাই অ্যান্ড লেভ মি অ্যাট দ্য স্কুল গেট, আমার বাবা বিদায় দিল এবং আমার স্কুল গেটের সামনে আমাকে রেখে চলে গেল। আই ওয়েন্ট ইন অ্যান্ড ফাউন্ড দ্য এভরিওয়ান হ্যাড গন টু ক্লাস, যেহেতু ক্লাস শুরু হচ্ছে বেশিরভাগ মানুষের সবাইকেই ক্লাসরুমে চলে গেছে। আই ওয়াক ইনটু মাই ক্লাসরুম অ্যান্ড ফাউন্ড আ সিট, আমি আমার ক্লাসরুমে গেলাম এবং কি একটি সিট খুঁজতেছিলাম। আফটার সাম টাইম, কিছুক্ষণ পরে, আর টিচার কাম অ্যান্ড, দেখো ওয়ার্মলি গ্রেটেড আস, আমাদের স্বাগত জানালো। আই ফাউন্ড দ্য স্টুডেন্ট ভেরি ফ্রেন্ডলি, আমি দেখলাম যে স্টুডেন্টকে অনেক বন্ধুসুলভ। ইন মাই নিউ ক্লাস, আমার নিউ ক্লাসে।
এখন দেখো এখানে হু ইজ তমাল স্কুল ফার্স্ট ডে, এটা প্রশ্ন সমাধান দিয়ে দিয়েছে মনে হয় হয়তো। ওকে দেখো এখানে প্রশ্ন সমাধানটা দিয়েছে, দেখো হু টুক, দেখো আমাদের কি বলছিল, হু টুক বলেছিল, হ্যাঁ তাহলে এটা সমাধান হবে এটা। আমি দেখাই এখানে যে হু টুক, দেখো তরুণ টু স্কুল অ্যাট দ্য ফার্স্ট ডে, তরুণের প্রথম দিন তরুণকে কে বিদ্যালয়ে নিয়ে গিয়েছিল, কে বিদ্যালয়ে নিয়ে গেছিল মনে আছে, সেটা আমাদের সমাধান করতে বলছে যে সম্পর্কে লিখো, প্রথম দিন যিনি তরুণকে বিদ্যালয়ে নিয়ে গেছে সেই সম্পর্কে লিখো। তারপর হচ্ছে হাউ, দেখো হাউ তরুণ ফিট অন দ্য ফার্স্ট ডে ইন আ স্কুল, অর্থাৎ কি বিদ্যালয়ের প্রথম দিন তরুণের অনুভূতি কেমন ছিল সেই সম্পর্কে লিখো। তারপরে হোয়াট হ্যাপেন ইন দ্য স্কুল অন দ্য ফার্স্ট ডে, হোয়াট হ্যাপেন ইন দ্য স্কুল ইন দ্য ফার্স্ট ডে, তাকে প্রথম দিন বিদ্যালয়ে যাওয়ার পর যা ঘটেছিল সেই সম্পর্কে লিখো। ওকে, সেই সম্পর্কে লিখতে হচ্ছে, এটা আমাদের আপাতত দরকার নেই। এখন দেখো কলম এ আর বি কয়েকটা ম্যাচিং আছে, এই ম্যাচিংগুলো আদিগত অর্থ সহকারে ইন্টারেস্টিং, ইন্টারেস্টিং চমৎকার, তাকে অ্যামাইজিং, অ্যামাইজিং অর্থ কি চমৎকার, তাহলে এইভাবে আমাদের কি এটা ম্যাচিং করতে হবে, এবার এইভাবে ম্যাচিং করতে হবে। ম্যাচিংটা করিয়ে দিই তোমাদের, দেখো কী হবে ইন্টারেস্টিং, যদি এটা বড় করি, দেখো কী হবে ইন্টারেস্টিং সাথে দেখো ইন্টারেস্টিং অর্থ আনন্দময় হিসাবে। ওকে আমি কি দিয়েছিলাম ইন্টারেস্টিং, সরি অ্যামাইজিং হবে না, চমৎকার এটা হবে না, সরি ইন্টারেস্টিং সাথে যাবে আমাদের, দেখো ইন্টারেস্টিং এর সাথে যাবে ওয়ার্ক অর, সরি এটা তো আমাদের দেয়াই নাই, তাই এটা আপাতত আমাদের এটাই হবে ইন্টারেস্টিং, আপাতত এটাই অ্যামাইজিং হবে অর্থ চমৎকার, বা এই কথা হচ্ছে আমাদের এটা দেয়া নাই অ্যান্সারটা, এখানে একটু ভুল দেওয়া আছে। তাহলে দেখো অ্যাফ্রাইড অর্থ কি ভীতু, অ্যাফ্রাইড অর্থ দেখো ভীতু বা আনন্দ, দেখো কি বলেছে অ্যামাইজিং অর্থ মজা, তো ইন্টারভিউ আনন্দ মজারই হবে। দেখো ফ্রাইটেড, ফ্রাইটেড অর্থ ভীতু, ভীতুর সাথে যাবে অ্যাফ্রাইড, ভীতুর সাথে কি অ্যাফ্রাইড যাবে, ঠিক আছে। তারপরে হ্যাপি, হ্যাপি অর্থ খুশি, হ্যাপির সাথে গ্লাড, হ্যাপির সাথে কি হবে গ্লাড। তবে দেখো এক্সাইটেড উত্তেজিত হওয়া, এক্সাইটেডের সাথে যাবে থ্রিল্ড, থ্রিল্ড অর্থাৎ থ্রিলার মুভি, থ্রিল্ড মুভি মানে কি উত্তেজনক বা কি হবে মুভি হিসেবে, দেখো তারপর ওয়ার্মলি, ওয়ার্মলির সাথে যাবে হচ্ছে আন্তরিকভাবে, দেখো ভালোবাসার সাথে, দেখো দেখো কী বলছে লাভিংলি, লাভিংলি অর্থ কি ভালোবাসার সাথে, ঠিক আছে। এখন তারপরে যদি আমরা পরে যাই কি আছে, এখানে বি কয়েকটা দিচ্ছে, এটা আমাদের লাগবে না। তারপরে একটা কবিতা আছে, এটা আমাদের পড়ে দিলে আমাদের লিসনটা শেষ। চলো তাহলে শুরু করি, কি আছে এটা লাগবে না আমাদের, কি কোশ্চেন অ্যান্সার দিচ্ছি আমরা, জাস্ট কোশ্চেনটা বলে দেখো লেটস প্লে অর্থ কি চলো খেলি, লেটস প্লে অর্থ চলো খেলি, কি বলছে দেখো লেটস প্লে চলো খেলি, স্কুল ইজ ওভার, স্কুল ইজ ওভার, তারপরে ও ও হোয়াটস ফান কি মজা, লিসন ফিনিশড কি পাঠ শেষ হলো, প্লে বিগেন খেলা শুরু হলো, লিখেছে হুল হুল, হু রান ফাস্ট, হু রান ফাস্ট, হু রান ফাস্টেস্ট কে সবার দ্রুত দৌড়াবে, ইউ অর আই তুমি না আমি, তারপরে হু উইল দেখো লাভ লাউডেস্ট, হু লাভ লাউডেস্ট সবচেয়ে বেশি জোরে কে হাসবে, লেট আস ট্রাই চলো চেষ্টা করি, ঠিক আছে বন্ধুরা। সো আমাদের আজকের পার্টটা এইটুকুই ছিল, পরের ভিডিও দেখার জন্য তোমাদের সকলের অনুরোধ করলো, আমরা সেকেন্ড পার্টে অবশ্যই লেসন 2 নিয়ে তোমাদের সাথে আলোচনা করবো। ততদিন থাকার জন্য ধন্যবাদ আমাদের সাথে।